আর একটা কমন প্রশ্ন আমি পাই, সেটা হচ্ছে কেউ না কেউ ধরুন কোনো রেস্টুরেন্টে চাকরি করছে বা বাইরে ছোটোখাটো চাকরি করছে, সবাই চায় তার দেশে ফিরে গিয়ে, মানে যা হয় পশ্চিমবঙ্গে চাকরির অভাবে একটা বিপুল পরিমাণ লোক কিন্তু ব্যাঙ্গালোর মুম্বাই এসবের হোটেলগুলোতে রেস্টুরেন্টগুলোতে চাকরি করছে। তো তাদের এখন একটু চোখ খুলে তারা বলে যে স্যার, গ্রামে কিছু জমি আছে, বাড়ি আছে, গিয়ে সেখানে একটা পোলট্রি করতে চাই, ছাগলের খামার করতে চাই। আমি বলো ডেফিনেটলি অন্যের কাছে গোলামি করার থেকে নিজের ব্যবসা করা অনেক ভালো, কিন্তু এতে ক্যাভিয়েট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমাকে শিখতে হবে। তুমি গিয়ে বলবে যে যে সরকার তোমাকে মুরগি দিয়ে দিচ্ছে বলেই যে তুমি মুরগি চাষ করে তুমি ভালো কিছু করতে পারবে তা কিন্তু নয়। তোমাকে সেক্ষেত্রে পোলট্রি ব্যবসাটা শিখতে হবে। পোলট্রি ব্যবসায় প্রচুর সায়েন্স আছে, সেখানে ক্যালকুলেশন করার ব্যাপার আছে। বিজনেস কিন্তু একটা স্কিল, যেটা ছোটোবেলা থেকে বাঙালিদের শেখায় না, স্কুলে শেখায় না। এটা খুব দুর্ভাগ্যজনক। আমি তো বলবো, আমাকে যদি শিক্ষামন্ত্রী করা হতো, আমি সবার প্রথমে লক্ষ্য রাখতাম যে ক্লাস 10 পর্যন্ত পাস করলে একটা ছেলে কী করে একটা মোটামুটি মুরগি বা ছাগলের ব্যবসা করতে পারে বা একটা কৃষি ব্যবসা করতে পারে। এটা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের সরকারি পড়াশোনার লক্ষ্য হওয়া উচিত, যে ক্লাস 10-এর মধ্যে কেউ যদি পাস করে সেইটুকু যাতে করতে পারে। কিন্তু আমাদের হচ্ছে কি বলবো, মানে গরু গাধা হয়েছে আমাদের সব রাজনৈতিক নেতা। আমি জানি না, আমি বিসি রয়কে লোকে অনেকে ভালো বলে, জ্যোতি বসুকে ভালো বলে, বুদ্ধকে ভালো বলে। আমার তো মনে হয় এদের কারোরই মাথায় খুব একটা কিছু বুদ্ধি ছিল না। অ্যান্ড দ্যাট ইনক্লুড বিধানচন্দ্র রায় অ্যাজ ওয়েল। ইভেন হি ইজ দ্য বেস্ট ডক্টর, তিনি বেস্ট ডক্টর হতে পারেন, কিন্তু তিনিও এটা রিকগনাইজ করেননি যে যে এডুকেশন সিস্টেম যেটা চলেছে পশ্চিমবঙ্গে, আমি খুব ওপেনলি বলছি, বা ভারতবর্ষে যে এডুকেশন সিস্টেম চলেছে, এটা সেম উইথ নেহেরু। এটা একটা ব্রিটিশদের দ্বারা তৈরি একটা অবাস্তব সিস্টেম, যেটার সাথে পশ্চিমবঙ্গের অর্থনীতি কেন ভারতের অর্থনীতির কোনো যোগ নেই। আজকে বিজেপি এই কথা বলছে বলে এনইপি করেছে, কিন্তু এনইপি করে যে খুব একটা বেশি চেঞ্জ করতে পেরেছে এখনও নয়। আমি আশা করব চেঞ্জ হবে, কারণ ক্লাস 10 পর্যন্ত আমাদের শিক্ষাটা এমন হওয়া উচিত যাতে একটা ছেলে বা মেয়ে সে নিজে স্বাবলম্বী হতে পারে, অর্থাৎ একটা নিজের মতো ব্যবসা অপারেট করতে পারে। তার জন্য তার যেটুকু ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি যা শেখার দরকার তাকে শিখতে হবে, তার যেটুকু এআই শেখার দরকার শিখতে হবে, যেটুকু আইটি শেখার দরকার শিখতে হবে। দিস ইজ হাউ শুড দ্য এডুকেশন শুড বি। এটা এডুকেশনের দরকার ছিল। কিন্তু আমার কাছে যে আজ হাজার হাজার প্রশ্ন আসছে যে স্যার দেশে ফিরে ব্যবসা করতে চাই, আমি তো বলি সেটা অলওয়েজ বেটার, কিন্তু আমি এটাও জানি যে তাদের বিজনেসের কোনো ট্রেনিং নেই, বেসিক ট্রেনিংটুকু পর্যন্ত নেই। অধিকাংশই ঝরে পড়বে, কারণ মার্কেটিং যায় না, সেলস যায় না, ফাইন্যান্স যায় না, কী করে টিকে থাকবে? দিস গোইং টু বি প্রবলেম, রিয়েলি বিগ প্রবলেম। তো ইন এনি কেস আমি আশা করবো যে পশ্চিমবঙ্গের যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে আমি পছন্দ করি না, ভারতেরও নীতি নির্ধারকদের যে খুব একটা পছন্দ করি তাও না, আমি ওপেনলি বলছি। কিন্তু আমি আশা করবো যে তারা এই জনগণের এই দুঃখটা বুঝবেন, এবং পশ্চিমবঙ্গের তো আশু পরিবর্তন হওয়া উচিত। এইসব সিলেবাস ছুঁড়ে ফেলে দিয়ে লক্ষ্য রাখা উচিত যে ক্লাস 10-এর মধ্যে একটা ছেলে বা মেয়ে কী করে স্বাবলম্বী হতে পারে, কী করে তার নিজের বিজনেসটা টানতে পারে।